প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিকভাবে নিয়মিত অনলাইন ক্লাসগুলো হয়ে যাচ্ছে প্রায় আজকে 1 বছর, অর্থাৎ তোমাদের ক্লাস বন্ধ হয়ে গেছে 1 বছর হয়েছে, 365 দিন প্রায়। আজকে তোমাদের সেই প্রায় 1 বছর, কিন্তু আমরা সেই 1 বছর যাবতই প্রায় তোমাদের অনলাইন ক্লাস করে যাচ্ছি এবং তোমরা অনলাইন ক্লাস থেকেই উপকৃত হচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছো। রাজু, আঞ্জুম, প্রীতি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তোমরা জানো যে আমরা দ্বিতীয় অধ্যায়ে মূলত ক্লাস নিচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু তোমাদের ক্লাসগুলো একেবারে ধারাবাহিকভাবে নিচ্ছি, অর্থাৎ কোনো একটা টপিকস বাদ দিয়ে নয়, কোনো একটা অধ্যায়ে, যাতে তোমরা যে কোনো সময় একটি ক্লাস যদি না করতে পারো তাহলে সেই ক্লাসটা পরবর্তী সময় দেখে নিতে পারো এবং তোমার দেখার জন্য সুবিধা হয়। এজন্য কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে নিচ্ছি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ ডেটা ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যম। তবে ডেটা ট্রান্সমিশন মাধ্যম পড়ানোর আগে বিগত ক্লাসে আমি তোমাদের ডেটা ট্রান্সমিশন মোড পড়িয়েছি এবং ডেটা ট্রান্সমিশন মোডের শুধুমাত্র একটি মোড অর্থাৎ সিমপ্লেক্স মোডটি পড়িয়েছিলাম। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মোডটি পড়ানো হয়নি। তাই তোমাদেরকে একটু বিগত দিনের ক্লাস অর্থাৎ মোড নিয়ে আমি আলোচনা করতেছি। অনন্ত দাস, রোল 055, মিসাল হাসান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা একটু ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করে আসবো এবং তোমাদেরকে আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা আসলে কতটুকু আলোচনা করেছো বা কতটুকু শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখার আগে তোমাদেরকে আমি একটি ডেটা ট্রান্সমিশন মোডের ভিডিও এর আগেও দেখিয়েছিলাম, আবারও আমি একটু তোমাদের ডেটা ট্রান্সমিশন মোডের একটু ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি দেখলে তোমরা এখান থেকে অনেক কিছুই আশ করা যায় এবং আমি তোমাদের ভিডিও শেষে জিজ্ঞেস করব কোনটি কোন মোডের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেটা সমূহ একদিকে যাচ্ছে। শুভ রয়, আঞ্জুম, প্রীতি, আদ্রিজা ইসলাম, ঐশী। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভিডিওতে কি দেখতেছি, অর্থাৎ ডেটাগুলো একদিকে চলে যাচ্ছে। এভাবে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমার তোমাদের নিকট প্রশ্ন হচ্ছে, এই যে ডেটা চলে যাওয়া, এটা কোন মোডের অন্তর্ভুক্ত? অর্থাৎ এভাবে যে ডেটা যাচ্ছে, এই ডেটার যাওয়াটা কোন মোডের অন্তর্ভুক্ত? এমডি জমশেদ নয়ন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ভিডিওটিতে অর্থাৎ এভাবে যে মূলত ডেটাটা যাচ্ছে, এটা কোন মোডের অন্তর্ভুক্ত? এভাবে ডেটা চলে যাওয়াটা কোন মোডের অন্তর্ভুক্ত দেখা যায়? একটি গাড়ির পিছনে আরেকটি গাড়ি, অর্থাৎ একটি দিকই শুধুমাত্র যাচ্ছে। এস রাজু, থ্যাংক ইউ তোমাকে। সিমপ্লেক্স মোড, ধন্যবাদ, কারণ তুমি বুঝতে পেরেছো সিমপ্লেক্স মোড হচ্ছে যখন শুধুমাত্র একদিকে ডেটা যায়, তখন সেটিকে সিমপ্লেক্স মোডের অন্তর্ভুক্ত। তারপর শুভ রয়, সিমপ্লেক্স মোড, ধন্যবাদ। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আরেকটি মোড সম্পর্কে আমি তোমাদের এখন দেখাবো। সিমপ্লেক্স মোড শেষ হওয়ার পরে, অর্থাৎ একদিকে যখন যাচ্ছে, এটি হচ্ছে সিমপ্লেক্স মোড। তাহলে সিমপ্লেক্স মোডের শেষে আমরা এখানে দেখতেছি
টু ওয়ে বাট এক টাইমে না। অর্থাৎ প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে দেখলাম ডেটা এদিক থেকে এদিকে গিয়েছে, এরপরে দেখলাম ডেটা এদিক থেকে এদিকে গিয়েছে। এটি কোন মোডের অন্তর্ভুক্ত? অর্থাৎ প্রথমে গেল এই দিক, এরপরে এদিকের যাওয়া যখন শেষ হয়ে গেছে তখন ডেটা যাচ্ছে এদিকে। আবার একটু দেখো, প্রথমে ডেটা কিন্তু অর্থাৎ এই গাড়িটি বা ট্রেন বলি, এই গাড়িটি প্রথমে এই দিকে গিয়েছে, যখন এই পথ থেকে যাওয়া শেষ তখন আবার এই পথ থেকে যাওয়া শুরু হয়েছে। অর্থাৎ দুই দিকেই ডেটাটা যাচ্ছে কিন্তু একই সাথে না। যদি এভাবে ডেটা যায় তাহলে এটা এস রাজু থ্যাংক ইউ তোমাকে, অর্থাৎ হাফ ডুপ্লেক্স মোড। অর্থাৎ একই সাথে তখন ডেটা না গিয়ে যখন দুই দিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। ধন্যবাদ তোমাকে। এরপরে আমরা ভিন্ন আরেকটি চিত্র অর্থাৎ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু দেখো, অর্থাৎ একই সাথে এই দিকেও ডেটা যাচ্ছে এবং একই সাথে এদিক থেকে ডেটাটা এদিক থেকেও যাচ্ছে। অর্থাৎ এখানে একটু তাকালে দেখা যায় এদিক থেকে যাচ্ছে, আবার এই যে এইটি এদিকে যাচ্ছে। অর্থাৎ এই খেয়াল করে দেখো। তাহলে আঞ্জুম প্রীতি কোনো প্রশ্নের কিন্তু অ্যান্সার দিতে পারতেছো না কেন আমি জানি না, তুমি কি বুঝতেছো না? অর্থাৎ এখান থেকে দেখা যায় আমার এই দিকে যাচ্ছে, এপাশ থেকে যাচ্ছে এই দিকে। অর্থাৎ অ্যাট এ টাইম দুই দিকেই গাড়িটি চলাচল করতে পারতেছে। তাহলে এটি কোন মোডের অন্তর্ভুক্ত? অর্থাৎ একই সাথে দুই দিকেই মনে করো ট্রেন চলতেছে বা গাড়ি যাচ্ছে। মাইদুল সাইল ইজ ওয়াচিং থ্যাংক ইউ। অর্থাৎ একই সাথে আমার দুই দিকেই কিন্তু ডেটাটা যাওয়া আসা করতেছে। এস রাজু অনেক ধন্যবাদ। ডুপ্লেক্স অর্থাৎ একসাথে যখন এভাবে দুই দিকেই মূলত ডেটাটা যাওয়া আসা করতে পারে তখন সেটাকে মূলত আমরা ডুপ্লেক্স মোড হিসেবে চিহ্নিত করতে পারি। মিশাল হাসান ফুল ডুপ্লেক্স, হ্যাঁ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মিশাল হাসান ধন্যবাদ। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ডেটা কমিউনিকেশনের পথগুলোকে আয়ত্ত করতে পেরেছি। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। একটি সিমপ্লেক্স, এটি আগেই আমি শিখিয়েছিলাম, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। একটু তোমরা এই অ্যানিমেশনের দিকে তাকালে দেখা, এখান থেকেই তোমরা প্রমাণ নিতে পারো সিমপ্লেক্সটা শুধু এদিকে যায় অর্থাৎ একই দিকে যাচ্ছে, হাফ ডুপ্লেক্সটা এদিকে যাচ্ছে আবার এদিকে চলে আসতেছে, আবার এই যাচ্ছে আবার এদিকে চলে আসতেছে, কিন্তু একই সময় যাওয়া আসা করতে পারতেছে না। আর ফুল ডুপ্লেক্সে দেখা যায় একই সাথে দুই দিকে ডেটা যাওয়া আসা করতেছে। জান্নাতুল ফেরদাউস জান্নাত ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা সিমপ্লেক্স মোড নিয়ে আলোচনা করেছি এর আগে। আমি হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মোডটি তোমাদের একটু দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেহেতু সিমপ্লেক্স সম্পর্কে জানি, সিমপ্লেক্সের প্রকারভেদগুলো নিয়েও আমরা আলোচনা করেছি, তাই আমরা একটু হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আসলে জানবো। তোমরা একটু তাকিয়ে দেখো, এখানে ধরে নাও এক ব্যক্তি কথা বলতেছে, এক ব্যক্তি একটি ডিভাইস ব্যবহার করতেছে, সে প্রথমে এখানে ডেটাটা পাঠাচ্ছে, অর্থাৎ এবার ডেটাটা পাঠানোর পর আবার এখানে ডেটাটা চলে আসতেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। অর্থাৎ যখন এর পাঠানো শেষ, এটা পৌঁছালো, তখন আবার পাঠালো। অর্থাৎ এভাবে মূলত ডেটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে, তবে একই সাথে নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চিত্রের মাধ্যমে এখানে স্যার নেট স্লো, আমার ভিডিও পুশ হয়ে স্কিপ হয়েছে বারবার। আচ্ছা দেখো একটু ট্রাই করো, হবে আস্তে আস্তে ওই করে। তাহলে ডেটা উভয় দিকে যখন প্রবাহিত হচ্ছে আমরা কিন্তু এই অ্যানিমেশনের মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু একই সময় ডেটা কিন্তু যাচ্ছে না। স্যার অনেক ভালোভাবে বুঝাইছেন স্যার। আচ্ছা দেখো আগে তুমি বোঝার চেষ্টা করো। মূল কথা হচ্ছে ডেটাটা কিন্তু একই সাথে যাচ্ছে না, উভয় দিকেই কিন্তু যাওয়া আসা করতেছে। অর্থাৎ এভাবে যখন যাবে এই ডিভাইসটিও আমরা অনেকেই চিনি, এটা দেখা যায় আমাদের গভর্নমেন্টের যারা আমাদের সিকিউরিটিতে রয়েছে অর্থাৎ পুলিশের কাছে মূলত এই ডিভাইসটি ওয়াকি টকি এটি বেশি থাকে। এই ওয়াকি টকি ডিভাইসটি মূলত একটি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, অর্থাৎ একই সাথে মূলত ডেটা যাওয়া আসা
করে না। ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে হাফ ডুপ্লেক্স মোড বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সিমপ্লেক্স সম্পর্কে যেহেতু আগেই ধারণা লাভ করেছিলে, এবার তোমরা হাফ ডুপ্লেক্স সম্পর্কে একটু ধারণা লাভ করলে এবং হাফ ডুপ্লেক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো হাফ ডুপ্লেক্সের আরও একটি এক্সাম্পল এখানে এবং একটি দৃশ্যকল্প আমি তোমাদেরকে এখানে দিয়েছি। দেখো, ক থেকে ক্ষয়ের নিকট ডেটা যাওয়া আসা করতেছে কিন্তু একই সময় না। অর্থাৎ আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন, ছাত্ররা চুপ করে শিক্ষকের বক্তব্য শুনছেন। এক সময় শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করলেন এবং তারা ধৈর্য সহকারে শুনলেন। এখানে কোন মোড কাজ করছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক বা খ কি একই সাথে ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে? আমাকে 1 নম্বর প্রশ্নে, আমাকে 2 নম্বর প্রশ্নের তোমরা একটু অ্যান্সার করো যদি বুঝে থাকো। সোহানা সুলতানা দেখতেছো, জান্নাতুল ফেরদাউস জান্নাত। এখানে আমার 1 নং প্রশ্নের অ্যান্সার আমার দরকার নেই, 2 নং প্রশ্নটা তোমরা একটু অ্যান্সার দাও। এখানে বলা হয়েছে ক বা খ কি একই সাথে ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে বা ডেটা পাঠাতে বা গ্রহণ করতে পারবে? তোমরা শুধু ইয়েস বা নো লেখো। 2 নং প্রশ্ন, শুভ রায়, হ্যাঁ আর্মি থাকা আছে স্যার। তৌসিফ আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। রোল 303, তৌসিফ আহমেদ ওয়াসিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে এই 2 নং প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু করো যে ক এবং খ, এখানে প্রশ্ন রয়েছে ক এবং খ, ক বা খ কি একই সাথে ডেটা প্রেরণ মানে পাঠাবে অথবা গ্রহণ করতে পারে? এস রাজু বলেছ নো। মিসাল হাসান 2 নম্বর নো। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে। তৌসিফ আহমেদ নো। জান্নাতুল ফেরদাউস জান্নাত নো। ধন্যবাদ, কারণ তোমরা বুঝতে পেরেছো যে ক এবং খ একই সাথে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে পারবে না। মিসাল হাসান নো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে যে তোমরা আসলে বুঝতেছো, কারণ অনলাইন ক্লাসে তোমরা যে বুঝতেছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তোমাদেরকে সামনাসামনি ভার্চুয়াল ক্লাস এর মাধ্যমে আসলে শেখানো হচ্ছে। কার্জিন জান্নাত সিনথিয়া ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটি চিত্র দেখতেছি, একটু খেয়াল করে দেখো তোমরা। চিত্রটি দ্বারা তোমরা আসলে দুটি অ্যানিমেশন দেখা যায় কিনা তোমাদের ছোট স্ক্রিন, আমি তো আসলে বড় স্ক্রিনে দেখতেছি। দেখো, অর্থাৎ এই ব্যক্তি ডেটা পাঠাইতেছে এবং এনেই অর্থাৎ একই সাথে কিন্তু ডেটাটা যাওয়া আসা করতেছে দুই দিকেই। চিত্রের মাধ্যমে আমরা দেখতেছি। আঞ্জুম প্রীতি করতে পারে না, থ্যাংক ইউ। আঞ্জুম প্রীতি, প্রশ্নের অ্যান্সারগুলো আমাকে সংক্ষেপে লিখলেই হবে, অর্থাৎ তোমাদের বড় করে লিখতে হবে না, কারণ তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো আসতে একটু সময় লাগে, এরপর যদি লিখতেও তোমাদের সময় লাগে তা সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেগে যায়। এই জন্য অনেক সংক্ষেপে লিখবা। তোমরা যদি নোয়ের জায়গায় শুধু এন লেখো তাতেও আমি বুঝে ফেলবো যে আসলে নো লিখেছো। শুভ রায় নো স্যার, আচ্ছা থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেই চিত্রটি দেখতেছো বলো তো এই চিত্রের মাধ্যমে মূলত আসলে কোন মোডের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি সাধারণত কোন মোড দেখা যাচ্ছে? অর্থাৎ একই সাথে 2 জন ব্যক্তি বা 2 জন পার্সন কথা বলতেছে এবং একই সাথে কিন্তু ডেটাটা মূলত যাচ্ছে। তো এখন ডেটা একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। আমরা কিন্তু চিত্রে এটাই দেখতেছি যে ডেটাটা কি একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা যখন একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে, এটি তাহলে কোন মোডের অন্তর্ভুক্ত? জান্নাতুল ফেরদাউস জান্নাত ইজ ওয়াচিং। ইশরাত জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ডেটা একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। জান্নাতুল ফেরদাউস জান্নাত ফুল ডুপ্লেক্স। ইশরাত জাহান ফুল ডুপ্লেক্স। শুভ রায় ফুল ডুপ্লেক্স। ধন্যবাদ। এর মানে আমরা বলতে পারি যে একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স, অর্থাৎ একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স মোড। এই মোড একই সময়ে একই সাথে প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে, যেমন মোবাইল বা টেলিফোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি দৃশ্যকল্প দেখিয়েছি এবং তোমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখো এবং ক একটি টেলিফোন এবং খ একটি 2টি টেলিফোন রয়েছে।
এখানে একটু খেয়াল করে তোমরা দেখো, অদ্রিজা ইসলাম ঐশী ফুল ডুপ্লেক্স, ইসরাত জাহান ফুল ডুপ্লেক্স। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা যে বুঝতেছো। দেখো ক এবং খ এই অ্যানিমেশন দেখা যায় কিনা তোমাদের ছোট স্ক্রিনে যারা মোবাইলে দেখতেছো। এখানে দেখো, অর্থাৎ ডেটাটা এখান থেকে একই সাথে ক এবং খ এর মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে, অর্থাৎ সে চলাচল করতেছে, অর্থাৎ একই সাথে ডেটা এরকম আদান প্রদান হচ্ছে। তাহলে জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলছেন, কখনো কখনো তারা একত্রে কথা বলেছেন ও শুনছেন, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি প্রশ্ন তোমাদের নিকট রয়েছে। কথোপকথনের প্রথম অবস্থাটি কোন মোড ব্যবহৃত হয়েছে? অর্থাৎ যখন মূলত কথোপকথন হয়, প্রশ্ন একের অ্যান্সার কি হবে, অর্থাৎ কোন মোড। এখানে দুটি প্রশ্ন রয়েছে, কথোপকথনের দ্বিতীয় অবস্থানটিতে কোন মোড ব্যবহৃত হয়েছে। তোমরা আমাকে এই দুটি প্রশ্নের একটু অ্যান্সার করো দেখি। যদি এখানে প্রথমটি 1 নং কোন মোড হবে এবং 2 নং, আবার একটু বলি, জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলেছেন, কখনো কখনো তারা একত্রে কথা বলেছে ও শুনেছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে, অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্নে। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কথোপকথনের প্রথম অবস্থাটি কোন মোড ব্যবহৃত হয়েছে এবং কথোপকথনের দ্বিতীয় অবস্থানটি কোন মোডে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নং এবং দেখি তোমরা কতটুকু শিখতে পেরেছো। 1 নং এবং 2 নংয়ে মূলত উত্তরটা কি হবে, অর্থাৎ 1 নং প্রশ্নের ক্ষেত্রে সেটা কোন মোডের অন্তর্ভুক্ত বলে তুমি মনে করো, আমাকে একটু দেখাও। অর্থাৎ আবার একটু তোমাদেরকে বলি, মিসাল হাসান 1 নম্বর ফুল ডুপ্লেক্স, 2 নম্বর হাফ ডুপ্লেক্স। জান্নাতুল ফেরদাউস জান্নাত 1 নম্বর ফুল ডুপ্লেক্স। শুভ রায় 1 নম্বর। শুভ রায় 1 নম্বরটা দেখো, এটি কিন্তু হাফ ডুপ্লেক্স না। তুমি আবার একটু চিন্তা করে বলো, শুভ রায়, কারণ আমার কিন্তু 1 নামে কথোপকথনের প্রথম অবস্থাটি, এখানে কিন্তু 2 জনেই মূলত একসাথে কথা বলতেছে। সুয়েব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম। শুভ রায় 1 নংয়ের উত্তর হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর 2 নম্বরের উত্তর না। শুভ রায়, তোমার প্রশ্নের আবারও একটু কারেকশন করো, কারণ 1 নম্বরে দেখো প্রথম দৃশ্যকল্পটা বলা হয়েছে জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলছে, কখনো কখনো তারা একত্রেই কথা বলেছে ও শুনেছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে। শুভ রায়, এবার তুমি সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি অনেক চেষ্টা করে তুমি বলেছো প্রথম অবস্থাটা, অর্থাৎ 1 নংয়ের উত্তরটা হবে ফুল ডুপ্লেক্স, দ্বিতীয়টা হবে হাফ ডুপ্লেক্স। আদ্রিজা ইসলাম ঐশী ফুল 1 নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স, 2 নম্বর হাফ ডুপ্লেক্স। জান্নাতুল ফেরদাউস 1 নম্বর হাফ ডুপ্লেক্স না, জান্নাতুল ফেরদাউস জান্নাত, তোমায় আরেকটু ভেবে এবং আরেকটু চিন্তা করে বলো যে মূলত আসলে কোন মোডের অন্তর্ভুক্ত এটা হতে পারে। জান্নাতুল ফেরদাউস জান্নাত, কারণ প্রথম অবস্থায় কিন্তু তারা একই সাথে কথা বলতেছে, তো যখন আমরা একই সাথে কথা বলে তখন সেটি কিন্তু হাফ ডুপ্লেক্সের অন্তর্ভুক্ত না। আর যখন ধরে নাও একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছে, শিক্ষক ক্লাসে বিভিন্ন প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো যখন শিক্ষার্থীরা শুনলো, শোনার শেষ তারা অ্যান্সার করলো, তখন মূলত এটি কোন মুড, অর্থাৎ এখানে কিন্তু এই দৃশ্যকল্পের সাথে মিল রয়েছে। আরোহী আফরোজ তৃষা, সুয়াইব আল হাসান ফুল ডুপ্লেক্স 1 নম্বর, দ্বিতীয়টি হচ্ছে হাফ ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ, কারণ তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করতে পেরেছো। আর তোমরা সকল ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, কারণ আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি যে অ্যানিমেশনের মাধ্যমে যেন তোমরা ক্লাসটা আসলে বুঝতে পারো। তাই তোমাদের সকলকে ধন্যবাদ অ্যানিমেশন দেখে বোঝার জন্য, ভার্চুয়াল ক্লাসে বোঝার জন্য। আরও অক্ষরপত্র প্রকাশনীকেও ধন্যবাদ, কারণ তাদের অ্যানিমেশন তৈরি করা।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে তোমাদের ডেটা ট্রান্সমিশন মাধ্যম নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আমি যেন সর্বদিক থেকে ভালো থাকতে পারি, তোমরা সকলে আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।